तो दर्शकों एक बार फिर हाजिर है तीनबत्ती स्थित नवनिर्मित बस स्टैंड के उद्घाटन को लेकर, और यहाँ पर मेयर आज के जो मुख्य अतिथि है यहाँ के सहित अन्य अतिथिगण सभी मिलकर दीप प्रज्वलन के माध्यम से इस उद्घाटन समारोह का प्रारंभ कर रहे हैं। तो आप देखेंगे मेयर, डेप्यूटी मेयर, डीसीपी ट्रैफिक, एसडीओ सभी यहाँ पर मौके पर मौजूद और दीप प्रज्वलन के माध्यम से उद्घाटन करते हुए सिलीगुड़ी के मेयर गौतम देव। সবাইকে আমরা হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি যে দিনরাত্রি মোড়ে আমাদের নবনির্মিত এনবিএসটিসি বাস স্ট্যান্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করছেন শিলিগুড়ির মাননীয় মহানাগরিক শ্রী গৌতম দেব মহাশয় সঙ্গে উপবিশিষ্ট অতিথিবর্গ। तो दर्शकों बता दें, आप ये सीधी तस्वीरें देख रहे हैं सिलीगुड़ी के तीनबत्ती मोड़ स्थित नवनिर्मित एनबीएसटीसी बस स्टैंड से, जहां दीप प्रज्वलन के माध्यम से उद्घाटन किया सिलीगुड़ी के मेयर गौतम देव सहित अन्य अतिथिगण, डिप्टी मेयर सिलीगुड़ी रंजन सरकार, एसडीओ, डीसीपी ट्रैफिक सहित अन्य एमआईसी और सिलीगुड़ी नगर निगम द्वारा इसका निर्माण किया गया, और इसके निर्माण से सिलीगुड़ी की जो আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় উপমহানাগরিক অনুরোধ করব বক্তব্য রাখার জন্য ডিভিশনাল ম্যানেজার এনবিএসটিসি শ্রী শ্যামল সরকার মহাশয়কে। শ্রী শ্যামল সরকার। মঞ্চে উপস্থিত মাননীয় মেয়র সাহেব, উপস্থিত আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাননীয় চেয়ারম্যান, উপস্থিত আছেন আরো অন্যান্য উচ্চ পদাধিকারী এবং জনপ্রতিনিধিবৃন্দ, সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি। আজকে থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কিছু গাড়ি এই টার্মিনাস থেকে চলা শুরু হচ্ছে। আমাদের এই জায়গাটা খুব গর্বের জায়গা। একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিভিশনাল অফিস এই পাশেই ছিল, আমাদেরকে তখন ছেড়ে যেতে হয়েছে। আমার মনে হয় এখানে আবার আমাদের ফিরে আসা হলো, এই জন্য এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের। মাননীয় মেয়র সাহেব অনেকদিন থেকে চাইছিলেন এটা উদ্বোধন করতে, যাই হোক বিভিন্ন কারণে একটু দেরি হলো। আজকে থেকে যে আমাদের পথ চলা শুরু হলো, চারখানা রুটের সার্ভিস এখান থেকে চলবে, এটাই ঠিক হয়েছে আপাতত। আশা করছি সবার উদ্যোগে অন্যান্য আরো বেসরকারি গাড়িগুলো এখান থেকে চলবে, তা না হলে যাত্রীরা কনফিউজ হবেন যে যদি কোনো গাড়ি এখান কিছু গাড়ি এখান থেকে কিছু গাড়ি অন্য দিক থেকে চলে যদি, তাহলে যাত্রীরাও যেমন কনফিউজ হবে, যাত্রীরা বুঝতে পারবেন না কোন গাড়ি কোথায় থেকে চলছে, এবং সেই সাথে আমরাও আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আর এই সবার কাছে আমার অনুরোধ যাতে সমস্ত গাড়িগুলোই, বিশেষ করে যেটা উদ্যোগ নেওয়া হয়েছে লোকাল গাড়িগুলো, সমস্ত গাড়িগুলোই যদি এখান থেকে ছাড়া যায় তাহলে সবার পক্ষেই ভালো হবে, মঙ্গল হবে। এইটুকু বলে সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে। तो फिलहाल आप देख रहे हैं एनबीएसटीसी बस स्टैंड का उद्घाटन समारोह, और मंत्री अब आप कीजिएगा, मेयर गौतम देव ने इसका उद्घाटन किया। और साथ ही अभी यहाँ पर फिलहाल एनबीएसटीसी की बसें
खड़ी है और ऐसे उम्मीद की जा रही है कि यहीं से सभी बसें छूटेंगी और उत्तर बंगाल के विभिन्न इलाकों के लिए। সকলকে নমস্কার। আজকে বহু প্রতীক্ষিত নির্বাচনী বোর্ডের কাছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জমিতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অর্থানুকূল্যে এবং শিলিগুড়ি পৌর নিগমের যৌথ উদ্যোগে যে বাস টার্মিনাস তার আনুষ্ঠানিক শুভ সূচনা হচ্ছে। উদ্বোধন করছেন মাননীয় মেয়র আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী গৌতম দেব মহাশয়। মঞ্চে আছেন চেয়ারম্যান শিলিগুড়ি পৌর নিগম, ডেপুটি মেয়র শিলিগুড়ি পৌর নিগম সহ এসডিও সাহেব, অন্যান্য আধিকারিকগণ, পৌর নিগমের কাউন্সিলর, বড় চেয়ারম্যানগণ, আমাদের এমপিএসসি পরিবারের ডিভিশনাল ম্যানেজার শিলিগুড়ি শ্যামল বাবু সহ অন্যান্য আধিকারিকগণ এবং আপনারা। আমাদের এই এনডিএসটিসির এই ল্যান্ড প্রায় 2.5 একর 7.5 বিঘে জমি এখানে রয়েছে। একটা সময় আমাদের এখানে ডিভিশন অফিস ছিল, তারপরে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে কাটিয়ে পৌর নিগমের দীর্ঘদিনের একটা ইচ্ছে যে পোর্ট মোড় থেকে লোকাল রুটে যে বাসগুলো চলে, প্রাইভেট এবং সরকারি বাস, সেগুলো এই তিনবাতি মোড়ের এই বাস স্ট্যান্ড থেকে শুরু হোক। তাহলে শিলিগুড়ির দীর্ঘদিনের যে সমস্যা যানজট খানিকটা হলেও লাঘব হবে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে গৌতমদার তৎপরতায় আমাদের তৎকালীন পরিবহন মন্ত্রী মাননীয় ফিরহাদ কবির হাকিম সাহেবের সঙ্গে কথা বলে এখানেই পরিকল্পনাটা গড়ে তোলা হয় এবং ধীরে ধীরে তা বাস্তবায়নের দিকে। যদিও প্রাথমিক পর্যায়ে এখনো বেশ কিছু সমস্যা রয়েছে, যারা প্রাইভেট অপারেটর তাদের কিছু বক্তব্য রয়েছে। আমি নিশ্চিত আগামী দিনে এখানে মহকুমা শাসক আছেন, অন্যান্য আধিকারিকগণ আছেন এবং সর্বোপরি গৌতম দাস ও তার টিম সকলেই রয়েছেন। সেই সমস্যার আশু সমাধান নিশ্চিতভাবে হবে এবং যে পরিকল্পনাকে মাথায় রেখে দীর্ঘমেয়াদী যে সমস্যা, সেই সমস্যার সমাধানে সকলে এগিয়ে আসবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা প্রাথমিক পর্যায়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন 4টি রুটে 12টি পরিষেবা আমরা এখান থেকে পরিচালনা করব। পানিট্যাঙ্কি, খড়িবাড়ি, নকশালবাড়ি আর পাহাড়গুড়িয়া, এই 4টি লোকাল রুটে মোট 12টি পরিষেবা এখান থেকে চলবে। আমি প্রত্যাশা করি সরকারি পরিষেবার পাশাপাশি আগামী দিনে প্রাইভেট গাড়িগুলো, পাবলিক যে ট্রান্সপোর্ট অন্যান্য রয়েছে, তারাও এখান থেকে গাড়ি চালাবেন এবং এই লোকেশন একদিকে এমজিপি রেলওয়ে স্টেশন এবং তিনবাতি মোড় এর সংলগ্ন হওয়ায় আগামী দিনে ধীরে ধীরে এটা জনপ্রিয়তা লাভ করবে এবং গৌতম দা তার বক্তব্যে নিশ্চিতভাবে বলবেন যে আরো বেশ কিছু পরিকল্পনা এখানে রয়েছে। আগামী দিনে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, হয়তো আগামী দিনে মার্কেট কমপ্লেক্স, অতিথি নিবাস, অন্যান্য অফিস শিফটিং, এই যাবতীয় কর্মসূচিগুলো বরাবর পরিকল্পনা এখান থেকে রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় 2,58,00,000 টাকা ব্যয়ে এখানে 15টি বাস দাঁড়ানোর বে, টয়লেট ব্লক, টিকিট কাউন্টার, রেস্টরুম, পার্কিং এরিয়া, এনবিএসটিসির অফিস রুম, অন্যান্য বিষয়গুলোকে সন্নিবেশিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে অদূর ভবিষ্যতে শিলিগুড়ি মূল প্রপার জায়গাতে এনজিং রোডে বাস স্ট্যান্ড হোক বা অন্যান্য জায়গাগুলো যেভাবে
ট্রাফিক সিস্টেমে একটা ব্লকেজ এর মতো জায়গায় পরিস্থিতিতে দাঁড়িয়েছে। একটু শহরের বাইরে 3 বাতি বাস স্ট্যান্ড আমাদের সময়ের দাবিকে মান্যতা দিয়ে এটা জনপ্রিয়তা লাভ করবে এবং সকলে এখান থেকেই বাস পরিষেবা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করছি। আসুন আজকের এই শুভ দিনে, এই শুভ সূচনা লগ্নে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যেমন সহযোগিতা করবেন, আগামী দিনে সকলে সহযোগিতা করে এই কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সকলে তৎপর হবেন, এই প্রত্যাশা বিশ্বাস ভরসা রেখে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, শিলিগুড়ি পৌর নিগমকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ পার্থপ্রতিম রায় মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। এবার আমরা চলে যাব সেই মুহূর্তে আজকের অনুষ্ঠানের উদ্বোধক শিলিগুড়ির মাননীয় মহানগরিক শ্রী গৌতম দেবের মূল্যবান বক্তব্যের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি অনুরোধ করব মাননীয় মহানগরীকে ওনার মূল্যবান বক্তব্য সকলের সামনে উপস্থাপন করার জন্য। নমস্কার। আজকে আমাদের এটা একটা বহু প্রতীক্ষিত দিন। আমরা কিছুদিন আগে প্রেস মিডিয়া বন্ধুদের আমরা বলেছিলাম যে আমাদের 2024-এর ডিসেম্বর অব্দি আমাদের সময় দিন। এই ডিসেম্বরের মধ্যে আমরা বেশ কিছু কাজ আমরা মানুষের সামনে উপস্থাপিত করতে পারব এবং 22শে ফেব্রুয়ারি পুর নিগমের 3 বছর পূর্তি, সেই অনুষ্ঠানে আমরা নিশ্চিতভাবে পুর নিগম এই 3 বছরে একটা জলস্তর অনুষ্ঠানের একটা গতিশীল যে ভূমিকা পালন করছে সেটা আরো বিস্তারিত ভাবে আমরা মানুষের কাছে আমরা বলবো। আপনারা জানেন যে সময় আমরা 2022-এর আমরা 22শে ফেব্রুয়ারি আমরা দায়িত্ব নিই। তার আগে কিছুদিন 8 মাস কম বেশি সময় আমরা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম। আমরাও তখন ছিলেন আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনে, এবং তার আগে দীর্ঘ সময় বামপন্থীরা বহু কাল পশ্চিমবঙ্গের কোন জায়গাতে এত দীর্ঘ সময় বামপন্থীরা ছিলেন কোথাও আমার জানা নেই। তারা 11 সালের পরেও 15 থেকে 21 বছর এখানে ছিলেন। কংগ্রেস 4-4.5 বছর এখানে পুর নিগমে ছিলেন। কিন্তু শিলিগুড়ি শহরের মূল সমস্যাগুলো এবং সেই সমস্যাগুলো নিয়ে একটা ধারণা এবং সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া, সেই কাজটা করা হয়নি। আমরা বারে বারে প্রায় প্রত্যেক মাসে নিয়ম করি আমি কলকাতাতে যাই। এখানে আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিজে আধিকারিকরা আছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পাত্র, ওকে যখনই আমরা বলেছি কেন্দ্রীয় লোকের বাস টার্মিনাসের ব্যাপারে হোক বা এই টার্মিনাস এর আগে আমরা পরিদর্শনের সময় হোক বা অন্য কোনো অনুষ্ঠান, কুচবিহার এখান থেকে অতটা কাছে নয়, মেন প্রিন্সিপাল প্লেস অফ ওয়ার্কিং সেখান থেকে ও এখানে এসছে। এনএসএসসি পুরো টিম, আমাদের জেলা প্রশাসনের পুলিশ থেকে ডিসিপি ট্রাফিক মিস্টার কাকু, আমাদের এসডিও শিলিগুড়ি, আরটিও, আমাদের ডেপুটি মেয়র, আমাদের চেয়ারম্যান, আমাদের এনআইসিরা, আমাদের বড় চেয়ারপারসন, আমরা সবাই, আমাদের কাউন্সিলর বৃন্দ এবং অন্যান্য আমাদের পুর নিগমের এবং এনএসএসসিতে আধিকারিকেরা, আমাদের সেক্রেটারি সাহেব, আমরা সবাই এখানে উপস্থিত আছি। 7.5 বিঘা ল্যান্ড, জায়গাটা কম নয়, এবং এই জায়গাটা আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করছি।
এটা আমরা এন্ট্রি এক্সিট দুটো পথ আমাদের ভাগ করার সুবিধা ছিল। রেল সামনের দিকে তারা তাদের টেম্পোরারি ক্যাম্পের জন্য তারা কন্ট্রাক্টরদের জায়গাটা দিয়ে দিল, সুতরাং সেই জায়গাটা তাদের সাথে একটা বিরোধের সম্মুখীন হলো। আমরা সেই বিরোধের মধ্যে আমরা পা বাড়াতে চাই। এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় করেছিল। সেই অবস্থায় ফিরাদ হাকিম সাহেবের সাথে মিটিং করে উনি তখন পরিবহন দেখছিলেন এবং আমরা 1.24 crore এটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি। রাজ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অর্থটা এখনো আসেনি, অর্থটা আসবে। আমরা এখানে 15টা বাস দিয়ে আমরা তৈরি করেছি। আমরা জেন্টস লেডিস দুটো আমরা প্যাসেঞ্জারদের জন্য টয়লেট আমরা তৈরি করেছি। আমরা রেস্ট রুম এখানে খুব সুন্দর রেস্ট রুম উইথ জেন্টস এবং উইমেন আমরা টয়লেট ফেসিলিটিস করেছি। টিকিট কাউন্টার এখানে রয়েছে, পার্কিং এরিয়া আছে, প্রাইভেট গাড়ি অন্যান্য গাড়ি বা কেউ এখানে আসবে তাদের জন্য 24 ঘন্টা রানিং ড্রিঙ্কিং ওয়াটার। এই বিল্ডিংটা রিফার্নিশিং করা হয়েছে, রিবিল্ডিং করা হয়েছে, তারপরে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইত্যাদি। এনএসএসসি বিল্ডিং 30 নম্বর কম্পাউন্ড লাইট এগুলো লাগবে, ইনক্লুডিং 9 মিটার হাইট ইলেকট্রিক পোল, দুটো হাই মাস্ট, এই সমস্ত এখানে লাগবে এবং এতে খরচ হবে টোটাল 2,58,00,000 আর 40 লক্ষ ইলেকট্রিক্যাল। এর সাথে আমাদের বাউন্ডারি ওয়ালটাও জায়গায় জায়গায় ভাঙা আছে, এই বাউন্ডারি ওয়ালটা আমরা করব। আমাদের এইখানে অনেকটা ল্যান্ডস্কেপিং এর সুবিধে আছে, এর আগেও আমরা বলেছিলাম, কিন্তু কোনো গাছ এখানে লাগানো হয়নি। আমি আমাদের আধিকারিকরা আছেন তাদের বলবো যে এখানে বাউন্ডারি লাইন ধরে যেখানে আমাদের ভবিষ্যতে কোনো কাজ হবে সেই জায়গায় ফিউচারিস্টিক প্ল্যানটাকে বাদ রেখে আপনারা বাকি জায়গাটা গাছ লাগানোর জন্য ইমিডিয়েট আমাদের প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে বলে চলে যাই। সেই কাজগুলো দেরি হয়, কিছু গাছ ইতিমধ্যেই এখানে ভেতরে আছে, পার্শ্ববর্তী এলাকায় ড্রেনেজ আছে, কিন্তু এর ভেতরটা আমাদের করতে হবে এবং ভবিষ্যতে আমরা এই বীজ গুলোর উপরে আমরা ফেন্সিং, আমরা উপরে শেড আমরা দেব, যাতে বর্ষাকালে গরমকালে মানুষ বাসের জন্য এক উন্মুক্ত অবস্থায় না থাকে। তার জন্য আরো অর্থ লাগবে, অর্থাৎ একটা টুল প্লেজেন্ট বাস টার্মিনাসের জন্য এটা উপরে শেডটা দরকার। আমরা 15টা বিয়ে না হলেও অন্ততপক্ষে প্রথমে 7টা 8টা বিয়েতে আমরা করলাম, পরে ওটা এক্সটেন্ড করে নিলাম। এই জায়গাটা এখানে আমাদের ওয়েটিং রুমটা ভালোই আছে। আমরা এই জায়গাটায় যেহেতু এটা শিলিগুড়ি বাণিজ্য কেন্দ্রের একদম মুখে এনজিপি দিনরাত্রি, আমরা এনএসসিসির সাথে বসবো, জায়গাটা তো এনএসসিসি, তাদের সাথে বসে আমরা মার্কেট রিসার্চ কোনো গ্রুপকে দিয়ে এটাকে একটা রিসার্চ ওয়ার্ক করে একটা মার্কেট সার্ভে রিপোর্ট দিয়ে আমরা এখানে কি করতে পারি। এই জায়গাটায় একটা পাবলিক ইউটিলিটি আমরা যদি করতে পারি, একটা বাজার, একটা বড় পাবলিক হল যেখানে দিয়ে অন্যান্য পাবলিক ফাংশন ইত্যাদি হতে পারে, বা অন্যান্য কোনো বাণিজ্যিক কোনো ব্যাংক তাকে দুটো ফ্লোর আমরা দিতে পারি, তারা কমার্শিয়ালি ব্যবহার করবে, তাহলে এই অর্থটা কিন্তু যে প্রজেক্ট কস্ট আমাদের হবে সেই প্রজেক্ট কস্ট কিন্তু এই যে বিল্ডিংটা হবে কমার্শিয়াল, সেটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের তাদের একটা আর্থিক সহায়তা সংগতি হবে এবং এখানে মাল্টিপারপাস ইউটিলিটি থাকলে সাথে একটা ভালো ক্যান্টিন এখানে ব্যবস্থা করা, আরো ভেতরে একটা দুটো তিনটে দোকান যদি সাইড দিয়ে আমরা করতে পারি
এগুলো সবটাই কোনো হেফাজত না করে একটা ভালো কোনো যারা মার্কেট রিসার্চ করে কি ধরনের জিনিস এখানে করা উচিত সেই সম্পর্কে সম্মত ধারণা যুক্ত মার্কেট রিসার্চ টিম বড় বড় যারা আছে তাদের কারো সাহায্য নিয়ে আমাদের এই কাজটা করলে তার ড্রয়িং ডিজাইন নিয়ে করলে কিছু আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে কিছু ফান্ডিংও আমরা পেতে পারি। এটা আমি এনডিসিসির সাথে তার চেয়ারম্যানের সাথে আমাদের আধিকারিকদের নিয়ে নিশ্চয়ই কথা বলবো এবং দপ্তরের মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি এখানে ডিএম ছিলেন তার সাথেও কথা বলবো। আমরা একসাথে কলকাতা গিয়ে কথা বলে আমার মনে হয় এই ভালো জায়গাটা যদি এনডিসিসি এটা দিয়ে শুরু করুন তাদের প্রপার্টি ডেভেলপে আমাদের পুরসভা এখান থেকে কোনো আর্থিক কিছু দরকার নেই। আমরা চাই এনডিসিসি করুক, আমরা এখান থেকে বাসগুলো ঠিক মতো চলাচল করলে আমাদের পুরসভা যে আর্থিক সাপোর্ট আমরা সেই আর্থিক সাপোর্ট দেব। কেননা এনডিসিসি এটা আমাদের গভর্নমেন্টের রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অনেক পুরনো, শিলিগুড়ি পুর নিগমও একটা নির্বাচিত সংস্থা। আমরা পরস্পর সহযোগিতার মনোভাব দিয়ে আমাদের হাত ধরাধরি করে চলতে হয়। এখন যেটা মূল সমস্যা আমরা এনডিসিসি দিয়ে চালু করলাম কিন্তু আমাদের প্রাইভেট গাড়িগুলোকে এখানে আনতে হবে। প্রাইভেট ওনাদের একটা মেন্টাল একটা ব্লকেজ আছে, তারা ওই জিএসপির বাড়ির সামনে ওই চাপা গলি লম্বা হাত টান নিতে পারে না, সেই জায়গা দিয়েই তারা আসা যাওয়া করবে। এটা কিন্তু আজকের দিনে শিলিগুড়ি যখন 5,000 লোকের বসবাস ছিল, 50,000 লোকের বসবাস ছিল, তখন এটা পথে চলছে। কিন্তু আজকের দিনে ট্রেন্ডিং নর্গে বাস টার্মিনাসটাই জায়গাটা একটু অপ্রতুল হয়েছে। ওখানে যে সামনে গাড়িগুলো আছে এগুলোকে আমরা এখন পরিবহন নগরে পাঠাবো। আর বিমল ক্যাটেল ফিডের যে 9 একর জমি নেওয়া হয়েছে সেটা নিয়েও কথা বলতে হবে যে ওখানে কিছু গাড়িকে আমরা ওখানে শিফটিং করতে পারি কিনা। আর কৃষি মিত্তাল বাস টার্মিনাস তাদের সাথে অনেকবার আমাদের আলোচনা হয়েছে কিন্তু ফলপ্রসূ হয়নি। আমাদের অফিসারদের দিয়ে 2 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন তাদের দিয়ে একটা ফুল প্রেজেন্ট মিটিং এবং আমি চেষ্টা করব পরিবহন সচিব এবং পরিবহন মন্ত্রীকে শিলিগুড়িতে নিয়ে এসে একটা ফুল প্রেজেন্ট একটা কম্প্রিহেনসিভ একটা ডেভেলপমেন্টের বিষয় নিতে হবে। কেননা শিলিগুড়ি শহর আজকে আপনারা যেটা দেখছেন আর 2 বছরের মধ্যে যখন মহানন্দা বর্ধমান রোডটা হয়ে যাবে, বর্ধমান রোডের পাশের সার্ভিস রোডগুলো কমপ্লিট হয়ে গেছে, এসএফ রোডের কাজ শুরু হচ্ছে। আমরা চেষ্টা করছি নিবেদিতা রোডটাকে চওড়া করা। আর NH 31 যখন কমপ্লিট হয়ে যাবে 1/47 ব্রিজ হয়ে ওই চামটার উপরে নদীটা তৈরি হয়েছে। এখন আলোচনা চলছে 61 জন রায়তিকে তাদের জমি গভর্নমেন্ট কিনে 5 নম্বর যে মহানন্দা ব্রিজ সেটা ইঞ্জিনিয়ার প্রজেক্ট সেটাকে আমরা প্রশস্তীকরণ সেটা করব যাতে ওখান দিয়ে বাইরের গাড়িগুলো এদিক দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। এই 5 নম্বর ব্রিজটা 4 নম্বর ব্রিজটাকে আরেকটু মুভেবল করা। আর ইস্টার্ন বাইপাস কিন্তু আমরা 10 কিলোমিটার 4 লেনিং করেছি, কিছু কিছু জায়গায় লাইট লাগানো হয়েছে। পিডব্লিউ মিনিস্টারের সাথে বসে বাড়িটা এখন 64x2 128টা লাইট পোল দিয়ে লাগানো হয়েছে। আরো আমার মনে হয় কম বেশি 300টার মতো বা 400টার মতো লাইট ওখানে লাগে, তাহলে ওই জায়গা আলোকিত হয়ে যাবে এবং এই দিক দিয়ে জলপাইগুড়ি যাওয়া এবং ভবিষ্যতে ওখানে একটা ফ্লাইওভার
রেলওয়ে ফ্লাইওভার, কিছুটা জমি কিনতে হবে। হয়ে গেলে শিলিগুড়ির চারিদিকে যে একটা যানজট সেটা অনেকটা কমবে। আমরা বাবুপাড়ায় যে বড় বিল্ডিং হচ্ছে ওইখানে আমরা রাস্তা প্রযুক্তিকরণ করছি। বিল্ডার যে জায়গাটা করছে, যে জায়গাটা কম্পালসারি ছাড়ছে, সেখান থেকে আমরা ওটাকে চওড়া করে হাইটেনশন লাইন সরিয়ে দেবো। বাবুপাড়ার জায়গাটা আমাদের চওড়া হবে, সেটা আমরা করছি। সেভাবে আমরা আরেকটা রাস্তা চওড়া করেছিলাম, সেটা হচ্ছে চার্চ রোড। চার্চ রোডকে আমরা পিডব্লিউডি থেকে জায়গা নিয়ে সেটা আমরা চওড়া করেছি। এবং আমাদের ফাইনালি একটা বড় প্রজেক্ট, যেটা নিয়ে আমরা বহুদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছি, রাইজকে দিয়ে সার্ভেটাকে নানান পর্যায়ে চলে শেষ পর্যায়ে এসছে। সেটা প্রায় কিছুটা জায়গা অধিগ্রহণ করতে হবে, কিছুটা জায়গা কিনতে হবে, বাকিটা গভর্নমেন্টের ল্যান্ড আছে। সেখানে 6 মহানন্দা ব্রিজ আর 3-3.5 কিলোমিটার প্রায় এলিভেটেড রোডের মতো, যেটা প্রায় 250-300 কোটি টাকার একটা অ্যাম্বিশাস প্রজেক্ট আমাদের। এইটা আমাদের করলে সেবক রোড আর এই আমাদের হিলকার রোডে যানজটটা অনেকটা কমবে। এবং সেবক রোড প্রযুক্তিকরণ ড্রেন, সেই কাজটা অলরেডি শুরু হয়েছে এনএইচের জায়গাগুলো বাদ দিয়েও। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো আমরা 2 বছরের মধ্যে আমরা এই কাজের বেশিরভাগ অংশ আমরা শেষ করতে চাই। আমরা এই মাসেই 2জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেই বলবো, আর পরিবহনের সাথে যুক্ত এমবিএসটিসি, আমাদের আরটিও, তাদেরকে নিয়ে বসে আমরা লোকাল গাড়িগুলো কিভাবে আসা যায়, প্রিন্সিপাল বাস টার্মিনাসকে কিভাবে তাদের সহযোগিতায় ওটাকে ঠিক করা যায়, এবং তেজিং রোডে বাস টার্মিনাসের দায়িত্ব আমাকে চেয়ারম্যান করেছেন। সেটা নিয়ে 2-3বার মিটিং করেছি, কিছু কাজ তারা হাতও দিয়েছে, কিন্তু যতটা লেভেলে করার কথা সেই লেভেলে হয়নি। এবং আমাদের পরিবহন নগরের ব্যাপারটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে। আর আমাদের এখানে হিউজ ক্যাটেল ফিডের জায়গাটা, যেটা ইন্ডাস্ট্রির সাথে একটা ফুল-ফ্লেজেড মিটিং করতে হবে। এই কাজগুলো আমাদের দ্রুত আপনাদের শেষ করতে হবে। আজকে আমরা একটা হার্ডেল আমরা অতিক্রম করতে পারলাম। আমরা আমার ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাই যে তারা ছুটি নিয়ে তাদের এই 12টি পরিষেবা, কয়েকটি বাস তারা এখানে চালাচ্ছে। এবং আমরা এই মাসের মধ্যেই আধিকারিকদের সাথে মিটিং করে প্রাইভেট গাড়িগুলোকে তাদের কথা বলে তাদের রুট করে দরকার হলে তাদের রুটগুলোকে আরো কিছুটা বাড়তি রুটের সুবিধা দিয়ে, যাতে তাদেরও একটা সাস্টেনেবল হয়, তারা ব্যবসা করে কিছুটা আয় করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা করব। একটা মানসিক একটা বন্ধন থাকে যে ওইখান থেকে শহরের মধ্যে এখন তো এইভাবে বললে হয় না। আজকে শিলিগুড়ি কলেজ অফ কমার্স তারা কাওয়াখালীতে চলে যায়, তাদের ডিপোজিট আর পুরসভাকে দিয়েছে। আমরা বাউন্ডারি ওয়াল টেন্ডারটা এখনো ম্যাচিওর হয়নি, কিন্তু আমরা বাউন্ডারি ওয়ালের কাজটা আমরা ডিসেম্বর মাসে আমরা শুরু করে দেবো। শুরু করে তাদের বিল্ডিংটা শুরু করে দিচ্ছি, তারা ওইখানে শিফটেড হয়ে যাবে। স্টুডেন্টরাও সেটা সাপোর্ট করছে। সেভাবেই আমরা শহরটাকে ছড়াতে চাই। এবং এই ট্রান্সপোর্ট সিস্টেম যদি আমরা ছড়াতে না পারি, শিলিগুড়ি চৌকি আছে, আগামী দিনে মানুষ বুঝতে পারবে না শিলিগুড়িতে এমন পরিস্থিতি পরিবেশ তৈরি হচ্ছে। এটা আমরা কেউ চাই না। সুতরাং এখন থেকে পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়ন রূপায়ণ এবং সেটা টাইম বাউন্ড আমরা এই প্রোগ্রামটা করতে চাই। এটা অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হয়েছে। আমাদের ইলেকট্রিফিকেশন অন্য কাজগুলো আমরা চালাবো, এমবিএসটির কাছ থেকে অর্থটা পেলেই আমরা সেগুলো কাজে লাগাতে পারবো। আর এইভাবে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে এখানে যে ফলকের আবরণ উন্মোচন করে। तो दर्शकों, आप सुन रहे हैं सिलीगुड़ी के मेयर गौतम देव को, और जिन्होंने अभी कई योजनाओं को लेकर, भविष्य की योजनाओं को लेकर बताया। और अब विधिवत रूप से उद्घाटन करेंगे। আজকের মূল অনুষ্ঠান ফলক উন্মোচন। আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে আস্তে আস্তে গৌতম দেব মাননীয় মহানগরী শিলিগুড়ি
প্রধান অতিথি শ্রী পার্থপ্রতিম রায় চেয়ারম্যান এনডিএসডিসি। ये देखिए गौतम देव उद्घाटन करते हुए अनावरण किया एनबीएसटीसी बस स्टैंड। उद्घाटक श्री गौतम देव, प्रधान अतिथि पार्थ राय चेयरमैन। यहाँ पर अब यहाँ से बस को हरी झंडी दिखाएंगे मेयर गौतम देव, और तीनबत्ती बस स्टैंड का ये समारोह पूर्वक उद्घाटन हुआ। ছোট ফ্ল্যাগ গুলো तो यहाँ आप देख रहे हैं, आपने सुना मेयर गौतम देव ने कई जो भविष्य की योजनाएं हैं उनको लेकर बातें की, बताया कि क्या क्या कुछ नया होने वाला है। और डिप्टी मेयर रंजन सरकार हमारे साथ फिलहाल आपको दिखाते, फिर बात करेंगे सभी अतिथिगणों से। लेकिन फिलहाल यहाँ पर फ्लैग ऑफ करेंगे मेयर गौतम देव, हरी झंडी दिखाकर इस नव उद्घाटित बस स्टैंड से बसों को रवाना करेंगे। मेयर गौतम देव सहित अन्य कई अतिथिगण। দেখি দাদা একটু ফ্ল্যাগ গুলো না দাদাকে এইদিকে আসতে বলতে দাদা এদিকে আসেন। আপনি তো আমাকে আটকাই দিলেন। আমি তো দেখো নাই। আমরা চালু করতে যাচ্ছি। यहाँ से दिखा, यहाँ इधर आओ। तो यहाँ देखिए हरी झंडी दिखाकर बस को रवाना करते हुए मेयर गौतम देव, डिप्टी मेयर रंजन सरकार, चेयरमैन प्रतुल चक्रवर्ती सहित अन्य अतिथिगण। প্রথম বাস এখান থেকে ছাড়া হলো বালাকানের বাস যাচ্ছে প্রথম এনডিএস দিনরাত্রি মোড় এনডিএসডিসি বাস স্ট্যান্ড থেকে প্রথম বাসের চলাচলের সূচনা হলো। লাইভ শেষ হচ্ছে ওই লাইভই এই নিচে ঢুকলে রেকর্ড হচ্ছে। রেডি তো দাদা? এই বাস স্ট্যান্ড তো ওপেনিং হলো, এখানে তো যে প্রাইভেট বাসগুলো নিয়ে আসার একাধিকবার বৈঠক আপনারা করেছিলেন, কিন্তু মালিক কর্তৃপক্ষ রাজি হচ্ছে না। দেখুন, ব্যাপার হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বলবে, আরটিও কথা বলবে, পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে। তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্যরকম ভাবে আমরা ব্যবস্থা করব। তেঞ্জিং নৌকা থেকে কিছু গাড়ি এখানে আসবে, আবার এখানে পুরনো বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি তেঞ্জিং নৌকা যাবে। বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই। সেটা
বাস ওনারদের বুঝতে হবে তাদের পারমিট আছে, সেই পারমিটটাকে তাদের সদ্ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন, তাদের রুজি রোজগারের কথা ভাবছেন, এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে, সেইটা যাতে তাদের অসুবিধা না হয়, আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা মিটবে। এর আগে যখন আপনারা আলোচনার পথে গিয়েছিলেন তখন তারা অনেক হুমকি দিয়েছিল যে তারা হয়তো আদালতে যাবে বা আদালতে গেছে, আদালত থেকে কোনো স্টে দেয়। দাদা কোন কোন বাস আজকে সব এনবিএসটিসি দিয়ে, এনবিএসটিসির চেয়ারম্যান আছে উনিই বলবেন এনবিএসটিসির কতগুলো রুটে তারা এখানে শুরু করেছে, পরে প্রাইভেট বাস অন্যান্য বাস আমরা দেখব, রুটগুলো রেশনালাইজ আমাদের করতে হবে। তারপর তো গভর্নমেন্টের হাতে অনেক মেশিনারি আছে, আমরা চাই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আলোচনাটা করুক, তাদের সাথে করলে বসলে, তারা আমাদের শহরেরই সব লোক, কোনো আমাদের কেউ প্রতিপক্ষ নয়, আমরা বসে নিশ্চয়ই। বাস স্ট্যান্ডে ঢোকার মুখে একটা জমি নিয়ে রেলের সঙ্গে বহুদিন সেটা হচ্ছে না, এটা রেল দিচ্ছে না। 64 সালে ওদের কি লিজ ছিল, এসব কাগজ দেখাচ্ছে, আমরা বলেছি আমরা তো জায়গাটা নিচ্ছি না, মাঝখান দিয়ে আমাদের একটা এন্ট্রি দাও, এন্ট্রিটা তো কেউ বন্ধ করতে পারে না, কিন্তু আর রাজি হয়নি। ঠিক আছে, একটু কষ্ট করেই আমরা গাড়িগুলো ঢোকা বের করবো, কিন্তু চালু হোক, পরে দেখবো, আবার কথা বলবো রেলের সাথে। আর এই গভর্নমেন্টই তো পার্মানেন্ট না, কোনোদিন চেঞ্জ হবে তখন করবো। দাদা এখান থেকে কোন কোন রুট চালু হলো আজকে? আমরা প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানিট্যাঙ্কি, নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড়গুনিয়া, এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি, তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে। তো তাহলে আরো বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো। আমরা ফুল ফেজেস এনবিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা রয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে। 2 কোটি 58 টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে। 1 কোটি 28 লক্ষ টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে, বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে। ধাপে ধাপে আমরা ফেস টু ফেস ওয়াইজ কাজ করি। দীর্ঘদিন থেকে পড়েছে, বাম জামানা এটা নিয়ে একটা সমস্যা ছিল এই জমি, আমরা সেই লিটিগেশন গুলোকে কমপ্লিট করে আমরা নিজেরা পজিশন নিয়ে পৌর নিগমের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজটা করলাম। পৌর নিগমের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমরা বাস পরিষেবাগুলো এখান থেকে চালাবো। এখন কি 15টা বাস চালু হয়ে যাচ্ছে এখান থেকে? 12টি পরিষেবা হচ্ছে, 4টি রুটে 12টি পরিষেবা চলবে। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। এখন ডে বাই ডে কতটা মানুষজন সহযোগিতা করছে সবটার উপর ডিপেন্ড করবে। তবে আমরা এনবিএসটিসি ডেডিকেটেড রয়েছে যে এখান থেকে আমরা শর্ট রুটের গাড়িগুলো চালাবো। डिप्टी मेयर हमारे साथ है रंजन सरकार, उद्घाटन समारोह में पहुंचे हैं। दादा कितना सुविधा होगा इस बस के उद्घाटन के बाद? देखिए, अभी तो शहर को विकास के लिए ये 42 किलोमीटर जो स्क्वायर किलोमीटर जो है, इसमें हम लोग इतना मतलब क्राउड बढ़ गया, इतना बाहर से रोजाना इतना आदमी बाहर से यहाँ काम के लिए, पढ़ाई के लिए आते हैं, तो उनको मैनेज करने के लिए शहर को थोड़ा फैलाना पड़ेगा। ही तो हम लोगों का प्लान है और यही माननीय मुख्यमंत्री भी चाहती है। तो आज ये जो जगह है, अब देखिएगा भविष्य में यहाँ एक पार्किंग स्लॉट भी होगा। पार्किंग लॉट होने से क्या होगा, यहाँ कुछ गाड़ियां जो बाहर से आके यहाँ रख के आप शहर में आप दूसरा काम करके यहाँ से आप जा सकते हैं। हमारा जो बाहर का जो हमारा भीतर से जो गाड़ियां अप्लाई करती है, वो गाड़ी सब गाड़ी अगर यहाँ से बाईपास होके कुछ जाएगी तो शायद झंझट बहुत कमती हो जाएगा। यही हमारा प्लान है। देखिए, यहाँ तो जगह बहुत है और ऐसा जगह हम लोग परिवहन नगर माटीगारा और हिमुल कैटल फील्ड का जो जगह है उसको भी हम लोगों ने सोच के रखे हैं। सिलीगुड़ी में देखिए बहुत काम करना है,
लेकिन हम लोग का दुख यही है कि हमारा यहाँ से जो लोग वोट लेके जाते हैं, जो एमपी बनता है, जो एमएलए बनता है, उनको दिखाई नहीं देता। वो खाली जुमला फैलाने का काम कर रहा है। हम लोग को लगता है कि इस बार सिलीगुड़ी समझेंगे कि यहाँ से हम लोग को एक जनप्रतिनिधि होने से हम कलकत्ता में बात कर सकता है, दिल्ली में बात कर सकता है, हम लड़ाई कर सकता है। वो तो शहर का भलाई के लिए, ये थोड़ा सोचना पड़ेगा। तो देखिए ये थे डेप्यूटी मेयर रंजन सरकार, जिन्होंने बताया कि लगातार सिलीगुड़ी का विकास जारी है और सिलीगुड़ी के विकास की संभावनाएं बहुत ज्यादा है और साथ ही ट्रैफिक की जो है समस्या, उसके समाधान के लिए लगातार कई दिशाओं में यहाँ पर प्रयास किए जा रहे हैं। उसी का एक उदाहरण है यहाँ तीनबत्ती मोड़ पर ये नवनिर्मित NBSTC बस स्टैंड। हालांकि यहाँ से प्राइवेट जो गाड़ी है उसके भी चलने की बात फिलहाल हो रही है। आपसे बता देते हैं आने वाले दिन में देखना होगा कि कितना ये जो बस स्टैंड है वो सक्सेस होता है, कितनी बसें यहाँ से चलती है। लेकिन फिलहाल आज 4 रूट पर 12 बसें चलाने की यहाँ से घोषणा हुई है। तो बने रहे खबर समय पर और देखते रहे खबर समय, हर समय खबर समय। धन्यवाद।